সবাইকে শুভ সন্ধ্যা। আমি মৌসুমী মুখার্জি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সন্ধ্যেবেলায় দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু কালকে রাখি ছিল, মানে রাখি আছে সেজন্য। এটা যদিও রাখির আগের দিনের ব্লগ, রাখি তো হয়ে গেছে, ব্লগগুলো লেটে আপলোড করছি এই যা। তো তারপর দুজন যখনই থাকি মানে সারা রাস্তা আমরা হাসাহাসি করতে করতে যাই, রুমে থাকলেও তাই করি। আসলে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও দেখেছিলাম, মানে বড় হয়ে কি হতে চাও, তো সেটা নিয়ে আমরা মজা করছিলাম। তো তারপর চলে এসেছি চায়ের দোকানে, কারণ ফার্স্টেই ও তো চা খায়, মানে ও চা খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য বলে ফার্স্টেই চা দেবে। আর আমি আজকে বলেছি চা কাকু তোকে চা দেবে না, তো সেই নিয়ে একটুখানি করছিলাম, ওর পেছনে লাগছিলাম। যাই হোক, তারপর চা খাওয়া হয়ে গেছে, এখন চলে গেছে রাখি কিনতে। কিন্তু এক একটা দোকানে এক এক রকম, মানে যেগুলো 10 টাকা রাখি সেগুলো আবার 20 টাকা করে বলছে কি তোমরা নাও, তোমাদের জন্য আমি একটু কম করে দেবো, 15 টাকা এরকম করে দেবো, মানে কি বলবো। তো যাই হোক, তারপর রাখিটাকে সবগুলো দেখে, আসলে আমি প্রত্যেক বছরে রাখির সময়টা বাড়ি যাওয়া হয় না, মানে বাড়ি যেতে পারি না। তো সেই জন্য এখানে দুটো দাদা আছে যাদের বাড়িতে আগে থাকতাম, তাদেরকেই বাঁধি। তো সেই জন্য দুটো রাখি কিনলাম। রাখিগুলো কেমন হয়েছে কিন্তু বলবেন। তো তারপরে ভাবছিলাম যে রাতের কি খাবার নেব, সেজন্য তো এই বসেছে এখন ধোসা খাওয়ার জন্য। কিন্তু ধোসাটা এতটাই তিতো ছিল আর এত খারাপ ছিল, আমি অনেকক্ষণ থেকে বলছি আয় এই দোকানটায় আয়, মোমো খাবো। তারপর ওকে বেচারা ওই দোকান থেকে উঠিয়ে নিয়ে এই দোকানে চলে এসেছি, এখন নিয়ে নিয়েছি দুজনাই মোমো। তো মানে ওই দোকানদার তো আমাকে ভীষণভাবে দেখছিল যে আমার কাস্টমারকে উঠিয়ে নিয়ে চলে গেছে ওই দোকানে, কিন্তু খুবই বাজে খেতে ছিল। উনি নিজেও খেয়ে বললেন যে না, খুব বাজে ছিল। তো যাই হোক, এইভাবে সন্ধ্যেবেলাটা কেটে গেল, বাড়ি চলে এলাম। এটা হচ্ছে পরের দিন সকালে, মানে রাখির দিনের দিন। তো সেদিন চলে গেছিলাম ফার্স্টেই বাজারে, আজকে রাখি পূর্ণিমার দিন, তাই একটু মিষ্টি নিয়ে এলাম ঠাকুরের জন্য। তো আমরা না হাফ হাফ করে সব কাজগুলো করে নিই রুমে, মানে আমি যদি ঝাড়ু মেরে দিই ও তাহলে পুজোটা করে নেয়, বা ও যদি করে, মানে এত বছর আসি তো একটা ফ্যামিলির মতো বন্ডিং হয়ে গেছে আর আমাদের মধ্যে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং। তো যাই হোক, তারপর স্নান টান করে নিচ্ছি, ও তো পুজো দিচ্ছিলো, আমি তখন রেডি হয়ে নিচ্ছি, তারপর ও রেডি হয়ে নিচ্ছে, এখন রাখি বেঁধে দিচ্ছে। আমি আবার তো দেখবি ঢ্যাঁড়সের মতো খুলে যাবার চিৎকার করবে। আর ওরটা আমি মিমিক্রি করছিলাম বলে প্রচণ্ড হাসছে, মানে ও যখনই কিছু হয় খালি দাঁত খেঁচায় আর কিটিকিটি করে, সেই জন্য ওই জন্য হাসছে। তো যাই হোক, তারপর ও আমাকে রাখি বেঁধে দিল, আমি ওকে রাখি বেঁধে দিয়েছি। তারপর সব কিছু করে একটু আদর ফাদর হলো, ব্যাপার স্যাপার। তো যাই হোক, এখন আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি ওই দাদাদের বাড়ি, মানে আমরা যেখানে আগে থাকতাম সেখানে। এই অনার এবং দাদারা এতটাই ভালো, ভীষণ ভালো। আমরা এই বাড়িটায় 4টে বছর থেকেছি, এটা আজাদগড়ের এখানে। খুবই ভালোবাসে, মানে প্রচণ্ডই ভালোবাসে। তারপর জেঠুমার নিচে চাবি ফেলে দিল, ব্যাগ ফেলে দিল আর কি, চাবি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি। আমি না প্রথমে ভুলেই গেছি যে ফার্স্ট ফ্লোরটায় আগে ছিলাম না, কাকিমা কোন ফ্লোরটাই আছে। তারপরে ঢুকলাম, তো তারপরে গল্প টল্প করছিলাম, জেঠুমা ওখানে দাঁড়িয়ে রয়েছে। জেঠুমা এখন বলছে আমাকে ভিডিও নিও না, যা অবস্থা। তারপর বড়দা ছোদ্দা দুজনকে রাখি বেঁধে দিলাম। দেখুন দুজনে কিন্তু একই রকম দেখতে, মানে আমার রুমমেট তো প্রচণ্ডভাবে গুলিয়ে ফেলে যে কোনটা বড়দা কোনটা ছোটদা, একই রকম দেখতে। তো যাই হোক, এই দাদারা আমাদেরকে ভীষণ ভালোবাসে, ভীষণ, মানে করোনার সময় যে কীভাবে কি হেল্প করেছে একমাত্র আমিই জানি। বলে না অনেক সময় মানে কোনো কিছু সম্পর্ক মানে হয়ে যায়, সেরকম আমাদের এরকম আর কি, এই দাদা বোনের সম্পর্কটা হয়ে গেছে। আর এই যে পুচকু পেছনে যে বসে রয়েছে পুচকু, ও প্রচণ্ড ভালোবাসে। আমরা যখন প্রথম গেছিলাম তখন ও ছোট্ট ছিল একদম, এখন বড় হয়ে গেছে, এখন ক্লাস 5-এ পড়ে ও। তো যাই হোক, তারপর দাদাদের জন্য দুটো টি শার্ট কিনেছিলাম, সেটার ব্লগ তো আগেই দিয়েছি। আমরা গেছিলাম বাজার কলকাতা, টি শার্টগুলো কিনেছিলাম। তারপর দাদাদের কাছ থেকেও গিফট পেয়ে গেছি, এই যে টাকা পেয়েছি। তারপর এগুলো ভালোবাসা আর কি। তারপর জেঠুমা পায়েস খেতে দিল, সেদিন শনিবার বলে আমরা খাওয়া দাওয়া করলাম না, তার পরের দিন সন্ধ্যেবেলায় আমাদের খাওয়া দাওয়া ছিল। তারপর বাজারে কিছু কেনাকাটা ছিল, সেগুলো কিনে বাড়ি ফিরলাম। আর নেক্সট ডে আমরা সন্ধ্যেবেলায় চলে গেছিলাম, যেহেতু খাবারের ইনভাইট ছিল, তো সবটা ব্লগ করা হয়নি। তো যাই হোক, এটাই ছিল আমার পুরো রাখির ব্লগ। আর রাত্রেবেলায় ফিরছিলাম, তো রাত্রে রাস্তাটা দেখছি একদম শুনশান, বেশ ভালো লাগছিল। চলুন টাটা।